নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে 24 নম্বর শ্লোকটা পাঠ করে শোনাবো। আমরা দেখতে দেখতে আমরা 23টা শ্লোক কমপ্লিট করে ফেলেছি। আজ আমরা 24 নম্বর শ্লোক প্রথমে ধীরে ধীরে পাঠ করব, তারপরে আমাদের ছন্দে পাঠ করে শোনাবো। এই শ্লোকে সঞ্জয় বলছেন, এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত সেনয়োরু ভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তম। এবার আমাদের ছন্দে যদি পাঠ করে শোনাই তাহলে কেমন শোনা যাবে? এব মুক্ত ঋষিকেশ গৌরাকেশেন ভারত সেনয়োরু ভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তম। এখানে সঞ্জয় বলছেন সেই উত্তম রথটিকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন যে রথে ছিলেন সেই রথকে উত্তম রথ বলছেন। স্থাপয়িত্বা রথোত্তম অর্থাৎ স্থাপন করলেন সেই উত্তম রথটিকে দুই সেনার মধ্যস্থানে, অর্থাৎ সেনয়োরু ভয়ের মধ্যে দুই সেনার মধ্যস্থানে স্থাপন করলেন। এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত, এখানে গুড়াকেশ অর্জুনকে বলা হয়েছে। গুড়াকেশ কথার দুটো তাৎপর্য এখানে রয়েছে ভগবদ্গীতায়। একটা রয়েছে অর্জুনের কোকড়ানো কোকড়ানো চুল ছিল, যার জন্য এখানে গুড়াকেশ বলা হয়েছে। আরেক জায়গায় বলা হয়েছে তিনি নিদ্রাকে জয় করেছিলেন, অর্থাৎ উনি ইচ্ছাকৃতভাবে ঘুমাতে পারতেন। অর্থাৎ আমাদের ভাষায় যদি বলি যে 10 দিন তিনি না ঘুমিয়েও থাকতে পারতেন, অর্থাৎ নিদ্রাকে তিনি জয় করেছিলেন, সেই জন্য ওনাকে গুড়াকেশ বলা হয়েছে। তো এই শ্লোকে এটাই বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে রথটা ছিল সেই রথটা দুই সেনার মধ্যস্থলে সেই উত্তম রথটিকে স্থাপন করলেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।